হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব ইলিশ মাছের খিচুড়ি। একদম সহজ রেসিপিতে পারফেক্ট একটা ইলিশ খিচুড়ি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো খিচুড়ি তৈরির জন্য একটা বলের ভিতরে আমি 3 কাপ পোলাওয়ের চাল নিয়ে নিলাম, আর মুগের ডাল নিলাম 1 কাপ। আর মুগের ডালগুলো কিন্তু একটু ভেজে নিতে হবে। এবার আমি এই চাল ডালগুলো সুন্দর মতো ধুয়ে ছেঁকে রাখবো। আর এই যে এখানে আমি নিয়েছি 8 পিস ইলিশ মাছ, আর মাছগুলো কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এর ভিতরে দিলাম 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, লবণ দিলাম হাফ চা চামচ, হলুদের গুঁড়া দিলাম হাফ চা চামচ, মরিচের গুঁড়া দিলাম 1 চা চামচ। তারপরে মাছগুলো সুন্দর মতো মাখিয়ে নেব। তো মাছগুলো মাখিয়ে নেওয়ার পরে এবার মাছগুলো একটু ভেজে নিব। তো চুলায় একটা প্যানে আমি হাফ কাপ সরিষার তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হওয়ার পরে এবার মাছগুলো একে একে দিয়ে দিলাম। তো একটা পাশ হয়ে যাওয়ার পরে এবার মাছগুলো একটু উল্টিয়ে দিলাম। আর এই তো মাছগুলো ভাজা শেষ। এবার আমি মাছগুলো তুলে নিলাম। তো এবার চুলায় অন্য একটা হাঁড়ি বসিয়ে তার ভিতরে মাছ ভাজা তেলগুলো দিয়ে দিলাম। আর এই তেলেই আমি খিচুড়িটা রান্না করব। তাতে করে খিচুড়ি থেকে ইলিশ মাছের ফ্লেভারটা আরো ভালো পাওয়া যাবে। তো এবার এর ভিতরে দিলাম 3টা এলাচ আর 3 টুকরো দারচিনি। পেঁয়াজ কুচি দিলাম 1/3 কাপ পরিমাণ। এবার এই পেঁয়াজগুলো হালকা একটু লাল করে ভেজে নিব। আর এই তো পেঁয়াজগুলো হালকা লাল লাল করে ভেজে নেওয়ার পরে এবার আমি দিলাম 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ দিলাম হলুদের গুঁড়া, হাফ চা চামচ দিলাম মরিচের গুঁড়া, আর লবণ দিলাম স্বাদ মতো। এবার অল্প একটু সময় কষিয়ে নেব। তো এবার আমি এই ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিলাম। এবার এই চাল ডালগুলো মশলার সাথে সুন্দরভাবে ভেজে নিতে হবে। এবার এর ভিতরে চাল আর ডালের ডাবল পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা চাল আর ডালের ডাবল দিতে হবে। আর পানিটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি হতে হবে। তো একটু মিশিয়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। আর এই তো পানিটা একদম শুকিয়ে গেছে। এবার এখান থেকে অর্ধেকটা খিচুড়ি আমি তুলে নেব। তারপরে একটু সমান করে ভাজা মাছগুলো সুন্দর করে বসিয়ে দিলাম। এবার যে অর্ধেকটা খিচুড়ি তুলে রেখেছি সেগুলো মাছের উপরে দিয়ে দিলাম। তো খিচুড়িগুলোকে আমি সুন্দর করে সমান করে দিলাম। তারপরে এই যে উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার হাঁড়িটা ঢেকে একদম লো হিটে 10-15 মিনিটের জন্য দমে রেখে দেব। আর 10-15 মিনিট পরে খিচুড়িটা একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে, যাতে মাছগুলো ভেঙে না যায়। তো এগুলো সুন্দরভাবে উল্টে পাল্টে দিলাম। এবার আবারও 10 মিনিটের জন্য দমে রেখে দেব। আর 10 মিনিট পরে এই যে এবার খিচুড়িটা পুরোপুরি হয়ে গেছে।
আর দেখুন খিচুড়িগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়েছে আর মাছগুলো কিন্তু ভেঙে যায়নি। আর এই তো তৈরি হয়ে গেল মজাদার ইলিশ খিচুড়ি। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।